হাঁস মাংসের ভুনা কিন্তু চিকেন বা মাটন ভুনার মতনই একটা দারুণ সুস্বাদু পদ। কিভাবে এই হাঁস মাংসের ভুনা রান্না করলে এর থেকে কোনো রকম কোনো গন্ধ বেরোবে না এবং এর স্বাদ হবে একেবারে মাটনের মতন এবং মাংসটা হবে অত্যন্ত সফট। আজকে কিন্তু ঘাটাক্স কিচেনে আমি সুদেশনা এই রেসিপিতে উইথ টিপস পুরোপুরি এটা আলোচনা করেছি। আজকের এই হাঁসটা কিন্তু আমি নিজে কাটিনি, এটা মার্কেট থেকে কাটিয়ে আনা। ওরা এটাকে প্রথমে সেদ্ধ করে হলুদ নুন জলে, তারপরে এটাকে পুড়িয়ে এর গা থেকে কিন্তু লোমগুলোকে ছেঁটে ফেলে দেয়। তারপরে বাড়িতে এটাকে এনে একটু ঈষদুষ্ণ গরম জলে ডুলে ডুলে ধুয়ে নিলেই কিন্তু এটা একেবারে পরিষ্কার একটা মাংস হয়ে যায়। আর হাঁস মাংস এরকম উইথ স্কিনই খেতে ভালো লাগে। আজকে যেহেতু বানাবো হাঁসের ভুনা, তো ভুনা মশলা ড্রাই মশলাগুলো দেখো এখানে নিয়েছি, যেমন সাজিরা, সামরিচ, কালো মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার আনিস, শুকনো লঙ্কা, তেজপাতা ইত্যাদি। পাশাপাশি নিয়েছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ, 6টা কুচনো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুনের পেস্ট আর 3টে ছোট সাইজের টমেটো চপ করে নিয়েছি। তো এবার প্রথমে না ভুনা মশলাটা বানিয়ে নেব। 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1 চামচ সাজিরা, 1 চামচ সামরিচ আর গোলমরিচ মিলিয়ে, 1টা জয়িত্রী, 3টে ছোট এলাচ, 1টা বড় এলাচ দিয়ে এই মশলাটা বানাবো। শুকনো খোলায় ভালো মতন এটাকে মুচমুচে করে ভেজে নেব আর তারপরে এটাকে হয় শিলে পিষে নিতে হবে, না হলে একটু হামানদিস্তায় এটাকে পিষে নিতে হবে। বেটার এইভাবেই পিষে নেওয়া, চাইলে কিন্তু মিক্সিতেও তোমরা এটাকে গুঁড়ো করে নিতে পারো, তবে আমি বলবো যদি পসিবল হয় এইভাবে ভেঙে নেবে মশলাটা, এতে করে ভুনা মশলার স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। তো এবার কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 2টো তেজপাতা ফোড়নে। এবার এই ফোড়নটা থেকে গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে মোটামুটি ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। যেটা বলছিলাম যে হাঁসের ভুনা মশলাতে কোনো গন্ধ হবে না কিভাবে রান্না করলে। এই যে ভুনা মশলা আমরা বানালাম এটা কিন্তু হাঁসের নিজস্ব একটা গন্ধকে ডমিনেট করে, আর সত্যি কথা বলতে ভালো জায়গা থেকে আনলে কিন্তু সেরকম একটা গন্ধ লাগেও না এই মাংসটাতে। যাই হোক, এবারে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে এসছে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংসটা। আর হাঁসের মাংসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে এবং বেশ কিছুক্ষণের জন্য এটাকে একটু সাঁতলে নিতে হবে মশলার সঙ্গে। হাঁসের এই মাংসটা এভাবে রান্না করে যারা এখনও পর্যন্ত কখনো ট্রাই করোনি, একবার কিন্তু বানিয়ে দেখতে পারো, মন্দ লাগে না খেতে। যাই হোক, এবার অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা, তার সাথে যাচ্ছে স্বাদ মতন লবণ। আমি মোটামুটি 1.5 চামচ মতন লবণ এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। মাংসের সঙ্গে এবার মশলাগুলোকে দিয়ে একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে রেখে। এই সময় কিন্তু গ্যাসের তাপমাত্রাটা বাড়ালে চলবে না, তাহলে ইনস্ট্যান্ট এটা কিন্তু ধরে নেবে কড়াইতে। বেশ কিছুক্ষণ এইভাবে কষানোর পর দেখো অলরেডি কিন্তু এই হাঁসের মাংসটা নিজে থেকে একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মানে কিন্তু আমাদের মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এতে আমরা অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ হালকা গরম জল, খুব বেশি গরম নয়, হালকা ঈষদুষ্ণ গরম জল এতে দিয়ে আরও কিছুক্ষণের জন্য মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে একটু নেড়ে নেব। আর কড়াইয়ের যে ধারে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। এরপরে মাংসটাকে দিয়ে দেব কুকারে। আচ্ছা, কেন কুকার ইউজ করছি? কেন কি হাঁসের মাংস কিন্তু একটু শক্ত হয়, তো সে কারণে কুকারে দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে, টেস্ট আরও বেশি ভালো আসবে। যাই হোক, এখানে মোটামুটি 40 থেকে 45 মিনিট এটাকে লো হিটে রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভুনা মশলাটা। আমাদের কিন্তু হাঁসের মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে যে অ্যারোমাটা আসছে জাস্ট ওয়াও লাগছে এখন। যাই হোক, কালারটা কত সুন্দর এসছে দেখো, কোনো রকম কোনো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো বা কোনো কিছু আমি কিন্তু এতে অ্যাড করিনি, জাস্ট কষিয়ে এটাকে 45 মিনিটসের মতন রেখেছিলাম দমে।
যাই হোক, এবার কিন্তু সামান্য একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম, এতে টেস্ট খুব ভালো ব্যালেন্স করে যাবে মাংসের। আর এর সাথেই আমাদের হাঁসের মাংসের ভুনা মশলা একেবারে রেডি। এই রান্নাটা কিন্তু খুব বেশি জমে যায় যদি চালের আটার রুটির সঙ্গে খাওয়া যায় তো, কিন্তু আমার পক্ষে এখন চালের আটার রুটি করা সম্ভব নয়, অনেক বেলায় রান্নাটা চাপিয়েছিলাম। যাই হোক, আমি তো এটা ভাতের সঙ্গেই পরিবেশন করছি। তোমরা কিন্তু এটা এইভাবে ট্রাই করে আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোমাদের। আর অনেকেই আবারও বলবো, এখনও পর্যন্ত হাঁসের মাংসটা হয়তো ট্রাই করোনি, গন্ধের ভয় বা যে কোনো কারণেই হোক না কেন, অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি এভাবে করলে তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবে হাঁস মাংসের ভুনার। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই বাই।